শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের আমাদের এই সাংবাদিক বৈঠকের যে বিষয়বস্তু, আপনারা জানেন যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ইতিমধ্যে সারা দেশব্যাপী বিশেষ করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা দেশের রাজধানী দিল্লি সহ বাকি প্রদেশগুলোতেও তার প্রয়াস চলছে এবং আমাদের রাজ্যেও সেই প্রয়াস আমরা বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি। এটা ভারতবর্ষে নতুন নয় যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ইউপিএ সরকারের আমলেও আমরা দেখেছিলাম, যখন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, একাধিক কেলেঙ্কারি, একাধিক প্রশ্নপত্র ফাঁস, যার আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি বা দেশের মানুষ প্রকৃত অর্থে কোনো জবাব পেয়েছে ওই সময়কার শাসনকালে, কংগ্রেসের নেতৃত্বাধীন শাসনকালে, আমরা কেউ সেটা বলতে পারি না। বিগত বা সদ্য সমাপ্ত যে নিট এক্সামিনেশন, যা কিছুদিন পূর্বে হওয়ার কথা ছিল, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে সেই পরীক্ষাকে কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয় এবং পরবর্তী পর্যায়ে যখন পরীক্ষা হয় সফলভাবে, পেরিয়ে গেছে সারা দেশব্যাপী, আমরাও সেটা জানি। কিন্তু এই নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শাসক দল এবং সরকারকে অগণতান্ত্রিক পদ্ধতিতে বৈদেশিক শক্তির সহযোগিতা এবং দেশে একটা অস্থিরতা তৈরি করার লক্ষ্যে, কায়েম করার লক্ষ্যে, বিশেষ করে কংগ্রেস দল ঘোলা জলে মাছ ধরার জন্য ময়দানে নেমেছে। আমরা কি দেখছি? বেশ কয়েকদিন ধরে দিল্লিতে কখনো যন্তর মন্তরে, কখনো প্রধানমন্ত্রীর সরকারি আবাসের বাইরে, কখনো দেশের বিভিন্ন প্রান্তে প্রদেশে একটা অস্থিরতা তৈরি করা, আইন শৃঙ্খলাকে নষ্ট করা, সরকারি সম্পত্তিকে ধ্বংস করা এবং প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এ সমস্ত বিষয় নিয়ে দেশের মানুষকে দেশের মধ্যে এবং দেশের বাইরে বিভ্রান্ত করার একটা চক্রান্ত, একটা প্রয়াস জারি রয়েছে। সর্বভারতীয় আমাদের দলের তরফ থেকে, দলের নির্দেশে আমাদের রাজ্যে এবং সারা দেশব্যাপী এই মিডিয়া বার্তালাপ বা প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছে। আমাদের যেটা প্রশ্ন, তার আগেও আমরা দেখেছি, যখনই দেশে কোনো ধরনের কোনো ইস্যু, রাজনৈতিকগত ইস্যু বা অর্থনৈতিকগত যে কোনো সমস্যা তৈরি হয়, শাসক দলকে বিরোধী দলের থেকে বলা হয় যে পার্লামেন্টে এটা নিয়ে ডিবেট করা হোক, পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করা হোক। যদি পার্লামেন্টের সেশন নাও থাকে, তবে বিশেষ অধিবেশন, স্পেশাল সেশন ডেকে সে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হোক। বিরোধী দল থেকে শাসক দলের কাছে, স্পিকারের কাছে সেটা দাবি জানানো হয়। আশ্চর্যের বিষয়, বর্তমানে
দিল্লিতে লোকসভার সেশন চলছে, আমাদের সরকার, আমাদের দল বলছে যে নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমরা আলোচনায় প্রস্তুত, অথচ বিরোধীরা, বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা সেখানে আলোচনা অংশগ্রহণ করতে চাইছে না। আমাদের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সাহেব বারবার বলছেন, we are ready to have a discussion in the floor of the house, that is in parliament, on this NEET issue. যারা বিরোধীরা আলোচনা করতে চায় তারা আলোচনা করতে পারে। প্রধানমন্ত্রী বলছেন আলোচনা করতে চাই, আলোচনা করা যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আলোচনা করতে চাই, আলোচনা করা যেতে পারে। কিন্তু রাহুল গান্ধী উনি আলোচনা করবেন না। উনি কি করবেন? ওই ককরোচ জনতা পার্টি যারা নিট নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির পদত্যাগ নিয়ে রাস্তায় বসে আছে, তাদেরকে উস্কানি দেবেন কখনো কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকারি আবাসের বাইরে গিয়ে বহিরাগত শক্তিকে নিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করবেন আন্দোলনের নামে। আর ওই কোমলমতি শিশুরা, ছাত্রছাত্রীরা যারা এখনো রাজনীতি থেকে অনেক দূরে, তাদেরকে রাজনীতির স্বার্থে ব্যবহার করে সারা দেশে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি করার চক্রান্তে উনি সামিল হয়েছেন। অথচ গণতন্ত্রের পীঠস্থান আমাদের এই ভারতবর্ষ, গণতন্ত্রের পীঠস্থান আমাদের লোকসভা, রাজ্যসভা, তাতে গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা করবেন। মোদিজি চাইছেন, সরকার চাইছে যে শাসক বিরোধী প্রত্যেকের আলোচনার মাধ্যমে একটা সুরাহা বেরিয়ে আসবে নিট কেলেঙ্কারি নিয়ে, এবং আগামী দিনে যাতে এই বিষয় আর পুনরাবৃত্তি না হয়, আর যেন রিপিটেশন না হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন। অথচ রাহুল গান্ধী রাজি হচ্ছেন না। এই যে একটা অরাজকতা, এই যে একটা অগণতান্ত্রিক পরিবেশ, এই যে একটা আন্দোলনের নামে দেশের সম্পদ নষ্ট করা, দিল্লি পুলিশের উপর আক্রমণ করা, সেই জিনিসটা মেনে নেওয়া যায় না। তার বিরুদ্ধে আজকে সারা দেশব্যাপী সরকারকে বলা হয়েছে, দলকে বলা হয়েছে যাতে প্রেস বার্তালাপের মাধ্যমে জনগণের মধ্যে, জনগণের অবগতির জন্য, পাবলিক অ্যাওয়ারনেসের জন্য এই প্রেস বার্তালাপ করা হয়।